যেগুলা মানে প্র্যাকটিসের জন্য করছি আবার ডিলিট করে দিছি ওইগুলো তো দেখাতে পারবো না। ওইগুলো ব্যাপার হয়েছে গিয়ে আপনার ওই সার্ভার ছিল না, তো অনেক জায়গার দরকার ছিল, আমি ওইগুলো ধরে রাখতে পারি নাই। ঠিক আছে, এরকম আপনার অনেকগুলো আছে যেখানে কিছু সাইট করা আছে। ধরেন এটা হলো বাংলাদেশের একটা, এটা হলো আমাদের এলাকারই একটা সাইট। বড় ধরনের একটা থিম দেওয়া করা আর কি। এটা তো হিউজ পরিমাণ কাজ করা লাগবে, মানে এর সীমা রেখা শেষ নাই যে কত কাজ করতে হবে এর ভিতরে। তা এইটা আপনার যে উডমার থিম আছে এটা জানেন কিনা, ওই থিম দিয়ে করা। হ্যাঁ, এটা একটা পেইড থিম। তো এটা হলো এদের হলো এটা হলো একটা আপনার ওই বলে কি ইউনিয়ন পরিষদ। হ্যাঁ, সেই ইউনিয়ন পরিষদের একটা সাইট আমাদের, মানে আমাদের নিজেদের এলাকার এই ইউডিসি। তো ওরা আবার জানে যে আমি এই কাজ করি, তখন ওরা আর কি সাজেস্ট করছে যে তুমি আমাদের এই সাইটটা বানাই দাও। যদিও বাংলা সাইট দেখতে একটু অন্যরকম লাগে, তারপরে চেষ্টা করতেছি যে এদের এই যে সার্ভিসগুলো দেখেই তো বুঝতেছেন যে এদের মানে কি বিষয় হতে পারে। ঠিক আছে, এরা যে এগুলো দিয়ে কাজ করে, এগুলো নিয়ে এরা প্রতিনিয়ত এখানে যে আপডেট গুলো দেয়। এদের একটা আছে আপনার হলো প্রতিষ্ঠানও আছে, সেই প্রতিষ্ঠানে এটা চালায়। তো এখনো কাজ শেষ হয় না, আমি মাত্র কিছু কিছু কাজ করতেছি, আপাতত সাজাইতেছি আর কি। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ওই উডমার্ট থিম দিয়ে বললাম না আপনার। থিমটা হলো উডমার্ট থিম। আর কাজটা এলিমেন্টার পুরো প্লাগইন আরো কিছু প্লাগইন আছে, ওইগুলো দিয়েও করা। তো এখন হলো আহ, এই আপনি কাজ করতে করতে যখন আপনার এই পরিপূর্ণ শেখা হয়ে যাবে না, তখন আপনি বুঝবেন যে কোন কাজটা কিভাবে করতে হবে, এগুলো আপনার অটোমেটিক মাথায় চলে আসবে। আচ্ছা, আমাদের এখানে একটা সাইট আমরা আগে দেখি কোনটা আমরা নিতে চাই। আমার ঘরের বাজার, এটা কার আশায় নিলাম না, এটা না, এতে গেলে কাজ হবে না এটা। বলেন কোথাকার। হ্যাঁ, দেন আপনি, এটাই তো ভালো হইতো। আমি তো বললাম যে আপনাদেরটা দিলে বুঝতেন। দেন এখানে পাঠিয়ে দেন। হুম। এই যে চ্যাট বক্স এখানে পাঠিয়ে দেন। তাইলে আমি আমার, হ্যাঁ এখানে দেন। এই সি প্যানেলেরটা দেন, আমি হলো এখান থেকে আমি একটা সাইট দেখি যে কোন সাইটটা নিব, আর আপনারটাই উঠাই। ঠিক আছে, আমার এখান থেকে নামাই আপনার ওখানে উঠাই। এই এখানে আপনি যে চ্যাট বক্সে এখানে দিয়ে দেন, আমি নিচ্ছি। তো ধরেন আমাদের তাহলে এটা বাদ দিয়ে দিই, এটা কি স্বপ্নের মার্কেট, আর এটা কি ছিল, স্মার্ট স্কিল সেন্টার। আচ্ছা, আমার তো এরকম তাড়াহুড়া নাই। আমার কথা হলো যে আমি যা বলি যতক্ষণ ওইটা মানে বুঝতেছেন না, ওই ওই সময়টা আমার বললেন যে এই জায়গাটাই সমস্যা। এখানে আমি এলএমএস বড় ধরনের সাইট নেব না ছোট থানে, একটু বাছাই করি যে কোনটা নেওয়া যায়। ধরেন এইটাই নেই, এলএমএস এর এইটাই আপনার ওখানে উঠাই দিয়ে আসি। ঠিক আছে, এই ধরেন আমাদের সাইট। এটা আগে ভালো করে দেখেন যে এখানে কেমন আছে। আর ভাই আপনি দিছেন এটা, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সো এটাই নিয়ে যাই। আচ্ছা, এটা প্রথমে আপনাদের প্রথমে শর্ত ছিল কি যে যেখান থেকে সাইটটা নিবেন সেইখানে, সেই সাইট যেখানে আছে ওইখান থেকে এই ফাইলটা আপনার নামাতে হবে। এই সাইট আপনার কোথায় আছে সেখান থেকে এই ফাইলটা আপনার আগে নামাতে হবে। হ্যাঁ, এটা হলো আপনার প্রথম শর্ত। তো সেই অনুযায়ী আপনার প্রথমে সি প্যানেল থেকে অ্যাক্সেস করে যেতে হবে হলো আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এটা আপনার মেইন ডোমেন আছে না সাব ডোমেন আছে না ডিরেক্টরি আছে, সেটা তো আপনি জানেন যে এই সাইটটা আপনার কোথায় আছে। তো এটার আপনি খুঁজে বের করবেন। তো অবশ্যই এখানে আমরা ইউআরএল দেখে বুঝতেইছি যে এটা একটা ডিরেক্টরির ভিতরে রাখা। তো ডিরেক্টরি সাধারণত আপনার থাকবে হলো
ইয়ার ভিতরে আপনার যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে, আর যদি সাবডোমেন করা থাকতো তাহলে এখানে থাকতো। তো আমরা এর ভিতরে প্রবেশ করি। এখানে দেখেন এই যে আমাদের এলএমএস নামে এই ডিরেক্টরিটা দেখাইতেছে। আর যদিও কম্পিউটারের পাশে এটা একটা ফোল্ডার বা ফাইল পড়ে, কিন্তু ওয়েবের পাশে এটা ডিরেক্টরি নামেই পরিচিত। তো আমাদের এইখানে সাইটের মেন ইউআরএল পর হলো আপনার এলএমএস ভিজিট করলে এটা আসতেছে। তার কারণ হলো আমাদের এটা একটা ডিরেক্টরির ভিতরে রাখা আছে। তো আপনার প্রথম কাজ, এটা আপনি ডাউনলোড করবেন। এইখানে অনেকজন ওই প্যাচ লাগাই ফেলবে, ও করবে কি ওই মেন ফাইল বা সাবডোমেন, মানে যারা এগুলো করে নাই আর কি প্রথম দিকে, সাবডোমেন বা ডিরেক্টরি বা মেন ইউআরএল এর ভিতরে কোনটা, এই জায়গায় আর একটা প্যাচ লাগিয়ে ফেলবে। এই জায়গায় আপনার ওইটা আগে ধরতে হবে যে আমি এই ফাইলটা, হ্যাঁ এখানে আপনার আপনার এই আপনার এই ডোমেন দেখে এটা আপনি বুঝবেন। এই ডোমেন দেখে আপনি বুঝবেন যে এটা আপনার, আর এটা হলো একটা ডিরেক্টরি। আর যদি আমরা একটা সাবডোমেন দেখাই, সাবডোমেন হবে হলো এমন, ধরেন এমডি, যারা এইগুলো না করছে তাদের একটু প্যাচ লেগে যাবে। এগুলো ওই আমি যখন এটা কিনি না তখন এই প্র্যাকটিসের জন্য করছিলাম অনেক আগে, 2 বছর মানে হয়ে গেল। সাবডোমেন হবে এমন, এই যে আপনার আপনার মেইন ডোমেনের আগে যে এইচটিটিপিএস থাকে প্রোটোকল, ওই ওর পরে যে এক্সট্রা আপনার হলো যে এক্সট্রা পাবে এখানে যে এমডি, এটা যদি করে এটা হলো আপনার সাবডোমেন হবে। তার মানে আপনার মেইন ডোমেনের আগে থাকবে। আর ডিরেক্টরি যখন করবেন তখন মেইন ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে ওইটা ভিজিট করবেন, তখন হলো আসবে ডিরেক্টরি। সেটা হলো যে এখানে যেটা আসছে এটা আর কি। তো সাবডোমেন আর ডিরেক্টরি তো পার্থক্য অবশ্যই বুঝছেন। এখন আপনার এইখান থেকে আমাদের যেহেতু এলএমএস এই ফোল্ডারটা, এটাকে প্রথমে আগে জিপ করবেন। এই করার জন্য তো এখানে এই অপশনটা ছিল না, সবাই তো বোঝেন যে জিপ কিভাবে করে। তো প্রথমে আপনি জিপ করে নিলেন ফাইলটা আপনার যে, হ্যাঁ না, সাবডোমেন হইলে ওই সাবডোমেনের যে নাম, সেই নাম আপনি এখানে পাইতেন, কিন্তু এইখানটা পাইতেন না। সেটা আপনি পাইতেন এই যে এইখানে, এইখানে পাইতেন। এই যে এই জায়গাটায় এর ভিতরেই থাকতো। যদিও আমার এখানে সাবডোমেন করা নাই, তবে আপনি এই জায়গায় পেতেন। আর ডিরেক্টরি যখন হবে তখন এই আপনি এখানে ওইটা না ভাবতে হবে না। হ্যাঁ এই যে দেখেন, এইটা হলো আমার সাবডোমেন করা। এই যে ইনভেস্ট আমার কি এখানে ছিল, স্মার্ট স্কিল সেন্টার, এটা হলো আমার মেন, এইটুকু বুঝছেন। এটা কিন্তু আমার মেন ডোমেন। আমি যদি মেন ডোমেনে যাই তাহলে এখানে যদি এটা হিট করি, তাহলে কিন্তু আমার ওই সাইটটা আসবে না। আমার হলো ওই মেন ডোমেনে যেটা করা আছে সেটা আসবে। দেখেন সাইট চেঞ্জ হয়ে গেল। এটা হলো আমার মেন ডোমেন, ঠিক আছে। তো এইটার আন্ডারে যদি সাবডোমেন করতে চান তার চেহারা কেমন হবে সেটা হলো আপনিই ভালো জানেন, যে আপনি কি নামে সাবডোমেন করতেছেন। সেটা হলো যে আমার এখানে দেওয়া আছে যে invest.smartskillcenter.com। তার মানে আপনার মেইন ডোমেনের পূর্বে যে যতটুকু আপনি দিয়েছেন এখানে নাম, এইটুকু হলো আপনার সাবডোমেন। এখানে আপনি যে নাম দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনার বোঝার জন্য আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন। এটাই হলো সাবডোমেন। এই যে সাবডোমেনের চেহারা কেমন, এই যে দেখলেন, এটার ভিতরে থাকবে আপনার সমস্ত ফাইলে যেখানে যেমন রাখা আছে। তো এটার ভিতরে আমার হয়তো এমন একটা কাজ করা আছে যে সেটা হলো থিমটা শুধু এখানে ইনপুট করা, কিন্তু এইভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। এই যে এই সাইটটা, যার কারণে ওখানে দেখতে পারতেছে না, কিন্তু এর ভিতরে গেলে আপনি যে ডাব্লিউপি কন্টেন্ট মানে ওয়ার্ডপ্রেসের যত ফাইলপত্র এটা আপনি পাবেন। তখন হলো আপনি এইটারে জিপ করে নেবেন, এই পুরো ফাইলটারে সাবজেক্ট যেটা আপনার সাবডোমেন আছে সেটার আপনি এটা করে নেবেন। এখন আমরা করতেছি ডিরেক্টরি, এই যে নিচেরটা আমাদের এটা সাবডোমেন না, এটা আমরা একটা ফোল্ডারের ভিতরে করছি। যেমন এই যে ডেমো, এই যে একটা ফোল্ডার, এই যে জিম এর একটা ফোল্ডার। আমি যদি এখানে যাই, এই নামে আমার এখানে ওয়েবসাইট করা আছে, মানে যে ডিরেক্টরি, এই যে দেখেন এই যে আমার প্রত্যেকটা করা আছে, দেখেন এই যে ডেমো, এই যে এলএমএস, তারপরে আপনার যে মেডিকেল, এইগুলো এখানে এক একটা করা আছে। আপনিও যদি এরকম করেন এইভাবে দেখতে পারবেন, আর সেই ফোল্ডারগুলো যেখানে সব দেখাবে কোনটা কোনটা কিভাবে করা আছে। তো ধরেন আমরা তো নামাইতেছি হলো এলএমএস, এটার আমরা জিপ করলাম। এই যে জিপ করার পরে এই যে এখানে চলে আসছে, আসার পরে রাইট বাটন ক্লিক করে বরাবর মতো ডাউনলোড করে নেবেন, এইখানটায় ডাউনলোড হবে। এর পরের শর্ত ছিল কি, এর সাথে আমাদের ডাটাবেস নামাতে হবে। তো আমি দেখি এখানে এক্সট্রা কোনো ফাইল আছে কিনা। আচ্ছা না, আমাদের এইগুলাই নামবে না, বেশি সমস্যা হবে না। এরপরের শর্ত হলো যে আপনাদের ডাটাবেস নামাতে হবে, এই জন্য আপনার আবার যেতে হবে পিএসপি মাই অ্যাডমিন। এই যে ধাপগুলো এইগুলো হলো আপনি লিখে রাখতে পারেন।
এইখানে যে আপনি কখন কিভাবে কাজ করতেছেন, হ্যাঁ? এই যে এইখানে এটা হলো আপনার লিখে রাখতে পারেন। যদি প্রথম দিকে মনে না থাকে, তারপরে দুই একবার প্র্যাকটিস করলে আপনার এটা আয়ত্তে এসে যাবে। যে আমি স্টেপ ওয়ান স্টেপ টু, মানে এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি বোঝার জন্য যেভাবে আপনি বোঝেন আর কি সেভাবে লিখে রাখবেন। তো ধরেন আমাদের এখন যেতে হবে ডাটাবেস নামাতে হবে। তো আমি তো জানি এটা ডাটাবেস কি, তারপরেও আমি এখান থেকে একটু দেখে আসি। আপনারা যেভাবে দেখে আসবেন যে অবশ্য এখানে তো ডাটাবেস অনেকগুলো থাকবে। তাহলে আমি যেটা মাত্র ডাউনলোড করতেছি, এটা ডাটাবেসটা এখানে কি সেটা তো আমার দেখতে হবে। আমার এখানে ডাটাবেস হলো যে এলএমএস 112, কারণ আমি নিজে হাতে এটা দিচ্ছি, ঠিক আছে? এটা আমার ওখানে ওই কাজ ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি না ওটা আমি ঘুরাই দিছি যে এটা আমার ডাটাবেস হবে। তো যদিও জানি, তারপরে এখানে দেখি যে আপনার wp config.php, এটার ভিতরে যাবেন, এডিটে চাপ দিবেন, দিয়ে এডিট করবেন। এইখান থেকে আপনার দেখে নেবেন আপনার ডাটাবেস কি, যে এলএমএস 112, যে এলএমএস 112 পাসওয়ার্ড হলো এটা। আচ্ছা, ডাটাবেস দেখলেন, দেখার পর আপনি এখান থেকে এটা ধরবেন, এইটা হলো আপনার ডাটাবেস। তো এখানে দেখেন টেবিল আছে কয়টা, 33টা। এখানে তারপরে শর্ত কি, এটা হলো এক্সপোর্ট করতে হবে। বরাবর মতো ক্লিক করলেন, এদের অপশনে নিয়ে গেল, যেমন আছে অমনি থাকবে, এক্সপোর্টে চাপ দিবেন। এইখানকার ধাপ আপনার শেষ। এখন বলেন যে এইটুকু কোনো সমস্যা আছে কিনা। এক্সপোর্ট করা ফাইলটা নামানো এই পর্যন্ত, এইটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। এইখানে ব্যাপারটা একদম সহজ। হ্যাঁ, এইখানে বেশি ঝামেলা নাই। প্রথম স্টেপটা হলো ফাইলটা জিপ করবেন, ডাউনলোড করবেন। দ্বিতীয় স্টেপ হলো ডাটাবেস নেম যদি জানা থাকে তাহলে তো ভালো, এখানে এসে সরাসরি আপনি করতে পারতেছেন। জানা নাই, আপনি ভিতরে যা খুঁজে বের করবেন, করে এখান থেকে দেখে তারপরে এই যে এক্সপোর্ট করে নেবেন, তাহলে এখানকার ধাপ আপনার শেষ। আচ্ছা, যে সাইটে উঠাবার পাসওয়ার্ড দিয়েছেন আমারে, এই সিপানালের পাসওয়ার্ড দিয়েছেন? রেজিস্টার না মানে, আমারে দেন দেখি কি লেখা আছে। এইখানে এই চ্যাট বক্সে দিয়ে দেন। তাহলে আপনারা তো এই জায়গায় দেখছেন যে আমাদের সাইট কিন্তু ছিল হলো এটা না, এটা হলো মেন ডোমেন আসছে, আমাদের সাইট খুলবো হলো এলএমএস। এই যে ডিরেক্টরি কেমন হয় দেখেন, মেন ডোমেনের পরে যে ডিরেক্টরির ভিতরে ফাইলটা আছে ওইটা লেখার পরে এন্টার দিলে আমাদের ওই সাইটটা চলে আসবে। আমাদের সাইট কিন্তু এইটা, এটা ট্রান্সফার হবে, এটা দেখে রেখেন। এটা আছে কোথায়, যে smartskillcenter.com/lms। এখন ভাই যদি এটা দেয় অবশ্যই ওই ইউআরএল এর সাথে আমাদের মিলবে না, তাহলে আমরা উঠাবো বলে সেইটাতে দেন, দেখি এটা কাজ করে কিনা, না হলে আমার অন্যটাই করতে হবে। যার অবসর সময় আছে সেই ডাইরেক্ট ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিন। বুঝছেন, ওই যে আমাদের ফেসবুক পেজে গ্রুপ আছে যে, পাইছেন ভাই? আমি যখন প্র্যাকটিস করি মানে প্রথম যখন সার্ভার, ইউআরএল কি, সাইটের ইউআরএল কি? ইউআরএল দিবেন না, এই আমি যে এখানে যে আমার ইউআরএল আছে, আপনার তো একটা ইউআরএল আছে, ওইটা দেন। এটা তো আইডি পাসওয়ার্ড, ঠিক আছে ওইটা তো লাগবে। ইউআরএল ছাড়া তো ঢুকতে পারবো না।
সেই পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করা যায় বুঝছেন আপনি। এক সপ্তাহ পর 1 সপ্তাহ না, কালকে সকালের ভিতরে পাসওয়ার্ড চেঞ্জ করে নেন। আর যদি না না বোঝেন যে কি করে করতে হয়, আমার বললেন, আমি ওই একটা ভিডিও করে পাঠিয়ে দেবো না, তো করে নেন। তা আমাদের তাহলে অতিরিক্ত ঝামেলা যেগুলো ছিল এগুলা সরাই দেই। এই হলো সাইট, এটা হলো ডাটাবেস ছিল। আচ্ছা, এখানে আমরা পরে আসবো, এখন আমাদের কাজ হলো এখানে। দ্বিতীয় শর্ত ছিল কি? দ্বিতীয় শর্ত ছিল হলো এই যে ফাইল নামালেন সেই ফাইলটা আপনি উঠাবেন। কোথায় উঠাবেন? আপনার যে এখানে আপনার মেইন ডোমেনও হতে পারে, সাব ডোমেন হতে পারে। তো এটা হলো আপনার ইচ্ছা আর কি। আমরা আগে দেখি যে ভিতরে কি কি আছে, সাইটের অবস্থা কেমন। ওয়ার্ডপ্রেস আবার তো যেহেতু ডিরেক্টরি থেকে করলাম, সবচেয়ে ভালো হয় বোঝার জন্য যে একটা ডিরেক্টরি আমরা করে নিই, ঠিক আছে? তাহলে আরো বেশি ভালো বুঝবেন না। এর জন্য এখানে দুইটা সেট করা আছে। আমাদের যাইতে হবে আপাতত, কিন্তু এখানে কিছু নাই, তাই কিন্তু দেখলাম দুইটা সেট মাত্র। তো আপনি ডিরেক্টরিটা করবেন, সেই জন্য হলো আপনি যাবেন, ধরেন ফাইল ম্যানেজারে চলে গেলাম। না, এখানে তো দুইটা দেখতেছি। হ্যাঁ, এখানে দুইটা দেখতেছি। বুঝতে পারছি। আচ্ছা, এই জায়গায় একটা প্যাচ লেগে যাবে যে বলতেছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে কেন? হ্যাঁ, করতে হবে না বুঝছেন। এটা করতে হবে না, কি জন্য করতে হবে না? আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ও কিন্তু ডাটাবেস ক্রিয়েট করেই একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। হুম। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন, ওখানে কিন্তু ডাটাবেস ক্রিয়েট হবে। হওয়ার পরে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়, ডাটাবেস ছাড়া কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় না। কিন্তু আপনার এখানে শর্ত কি? এখানে তো আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে না, আপনি তো একটা ফাইল অন্য একটা ডোমেন থেকে জিপ করে নামাইছেন এইখান থেকে। তো এইখানে তো আপনার কি ওই ফাইলের ভিতরে ওয়ার্ডপ্রেস করা আছে না? সেটাই তো আপনি এখানে উঠাবেন, তাহলে আপনার তো ওয়ার্ডপ্রেস লাগবে না, ওর ভিতরে তো ওয়ার্ডপ্রেস আছে। বুঝছেন? সেই জায়গাটায় হ্যাঁ, আচ্ছা, ওখানে যদি করেন সেটা তো একটা সহজ বিষয়, তা আপনার তো কিছুই করা লাগবে না। ওইটা জাস্ট নামালেন আর উঠালেন, মানে কোনো ডাটাবেস কোনো কিছু আপনার হাত দেওয়া লাগবে না। বুঝছেন? ওই যে প্যাকেজটা নামাইলেন না জিপ করে, ওইটারই আবার উঠাই দিবেন, হয়ে গেল। ওখানে তো আর কোনো কিছু করতে হইতেছে না। কিন্তু এখানে তো ব্যাপারটা অন্যরকম, যে আপনি এক জায়গা থেকে নামালেন আবার অন্য জায়গায় উঠাবেন। তার মানে ইউআরএলই তো আপনার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গায় তো এই প্যাচ লেগে যাবে। এই যে আপনার এখানে ছিল কি স্মার্ট স্কিল সেন্টার, আর এখানে হলো আরাফাত আহ, কি আরফানুর .com, এটা হলো আপনার অন্য একটা ইউআরএল। তাহলে আপনার এখানে ইউআরএল চেঞ্জ হয়ে গেল না? কিন্তু ওয়ার্ডপ্রেস আপনার এটা তো ঠিক থাকবে। তো ওর এই যে মাথার ভিতরে যে এইখানকার স্মৃতিগুলা আছে, এইগুলো আমার এখানে এসে ভুলাই দিতে হবে। সেই জন্য হলো যে ম্যানুয়াল ভাবে করা। আর যদি আপনি এইখানেই উঠান, তাহলে তো যা আছে তাই নামালেন আর উঠালেন, আর তো কোনো কিছু করতে হবে না। আচ্ছা, কোনো সময় যে হ্যাঁ, ওইখানে আবার যা পেস্ট করে দেবে, পেস্ট করে দিয়ে আপনি আনজিপ করে দেবেন, কাজ শেষ। আর এখান তো এটা করলে আপনার কাজ হবে না। তো ধরেন আমরা এখানে একটা ডিরেক্টরি বানাই, ওখানে ছিল হলাম আমাদের এলএমএস। তো আমরা আপাতত এখানে একটা ডেমো নামে বানাই, মানে সেম ওইটা বানাইলেই তো অন্যরকম হয়ে যাবে। তো ধরেন আমরা বোঝার জন্য একটা ডেমো নামে দিলাম। এইটা হলো আমাদের ধরেন ডিরেক্টরি। তো আসলো, এই যে ডেমো মাত্র ক্রিয়েট করলাম, এখানে তার ইয়া দেখেন টুডে 11টা 12। এটার ভিতরে আপনি প্রবেশ করবেন, সেই ফাইলটা এখানে নিয়ে আসবেন, যেটা হলো আপনি নামাইছেন। আপলোডে চলে গেলেন, ওখান থেকে এখানেও আপনি দিতে পারেন, আবার এইখান থেকে আপনি উঠাইতে পারেন, একই কাজ করবে। আচ্ছা, ওটা কি এখনো নামে নাই? এত সময় তো লাগার কথা না? কি ব্যাপার? সেই জিপটা কত পার্সেন্ট আছে এখানে? আচ্ছা, মাত্র আসছে আর কি। ডাটাবেস বোঝার উপায় হলো যে এসকিউএল থাকবে, আর আমাদের জিপ তো জিপ এখানে যদি ফোল্ডার না রাখি, এই দুটো হলো আমাদের মেন ফাইল। তো আমরা যে এখানে একটা ডিরেক্টরি করলাম, সেটার ভিতরে আপনি এখান থেকেও যাইতে পারেন,
আপনার কম্পিউটারে আবার এইখান থেকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন ওই একই কথা, একই কাজ করবে, এটা নাকি সমস্যা নেই। তো আসলো, আসার পরে যে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে 100% হলেই এখান থেকে চলে যাবেন না। এটা 100% মানে কাজ করতেছে, করুক, সমস্যা নেই। ফাইল যদি বড় হয় তাহলে একটু সময় নেবে, নেট স্পিড ভালো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। ফাইল যদি ছোট হয় তাহলে তো বুঝতেছেন খুব দ্রুত কাজ করবে। তো যেহেতু এলএমএস এর সাইট, এটা তো আমি বুঝতেছি যে এর ভিতরে অনেক কিছু করা আছে, কমার্স প্লাগইন থেকে শুরু করে মানে অনেক বেশ কয়েকটা প্লাগইন আছে, একটু বড় সড়ো জায়গা নিছে। আর কাজও অনেক, পেজগুলো ক্রিয়েট করা আছে, তো এই জন্য ভালো হয় ছোট ছোট সাইট উঠাইলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন খুঁজে ওইটা পাইলাম, ওইটাই উঠাইতেছি। এই যে এখানে যে আপনার পার্সেন্টেজ উঠতেছে না, এই জায়গায় এই কালার থাকা অবস্থায় যদি 100% হয় এখান থেকে বের হয়ে যাবেন না, তাহলে ঝামেলা আছে। এখানে 100% ফুল হওয়ার পরে যাবেন, হবে এখানে কালারটা অন্যরকম হয়ে যাবে, সম্ভবত সবুজ কালার হয়ে যাবে, তখন সেন কাজ কমপ্লিট। হে করতে পারলে করবে, অনেকজন করে, আমি যার কাজ করি সে নিজেই করতে পারে, আমি ওরে বলে দেই, "এই তুমি তোমার কাজ তো করছি, তুমি যদি পারো এটা করে নাও, তাহলে আমার তোমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে না।" তো ও বলে, "হ্যাঁ আমি পারি, ঠিক আছে করো, না পারলে আমি ভিডিও করে পাঠাই দিব, এইভাবে এইভাবে করে, তুমি এইভাবে করো।" এই যে গ্রিন হয়ে গেল, যে এখন ঠিক আছে। এইরকম যখন যতক্ষণ না হবে যে এই কালারটা যে প্রথমে ছিল 100% হয়েও অনেক সময় দেখবেন এখানে আটকে আছে, হ্যাঁ এই কালারই নিয়ে আছে, তখন পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে চলে যাবেন না, ভাবেন না যে হয়ে গেছে। যখন এই কালার আসবে তখন ভাববেন হয়ে গেছে। এখন যদি এখানে আপনি রিলোড দেন তাহলে দেখবেন এই ইয়াটা চলে আসছে, এই যে ফোল্ডারটা চলে আসছে। তো এখন আপনার কাজ কি, এটারে ভাঙতে হবে, কারণ জিপ ফাইল তো এখানে কাজ করে না, ঠিক আছে? এটারে ভাঙবেন কি করে, ওইখানে যেভাবে আপনি জিপ করলেন এইখানেও ওইরকম ভাঙার একটা প্রসেস অবশ্যই আছে। তো আমরা এটারে ভাঙলাম, এখানেও একটু সময় নেয়। এই মানে নামানো আর উঠানো এইটুকু কিন্তু সহজ, ওখান থেকে আপনি জাস্ট নামালেন, এখানে উঠালেন, এখন দেখা যায় মানে ফাইলগুলো কোথায় গেল দেখা যাচ্ছে না, কি জন্য, কারণ হলো আমরা এখানে মাত্রই করছি, রিলোড দেন এই জন্য আর কি। তো আপাতত ধরেন এটা আমাদের দরকার না। আচ্ছা, এইখানে একটা ঘটনা ঘটে যাবে, আমাদের ডেমো নামে একটা ডিরেক্টরি করছিলাম, কিন্তু এই ফাইল যখন আমরা আনজিপ করলাম এলএমএস, এখন দেখেন এখানে কি ঘটনাটা ঘটে গেছে। আমরা যদি আবার প্রথমে যাই, আমাদের আবার মেইন ডিরেক্টরি চলে গেলাম, এই ধরেন আমাদের ডেমো, এর ভিতরে কিন্তু আমাদের ওই ফাইলপত্রগুলো থাকার কথা, যেগুলো আমরা আনজিপ করলাম ডেমোর ভিতরে, কিন্তু এখানে থাকবে না, এলএমএস এর ভিতরে আছে, আর একটা ফোল্ডারের ভিতরে আছে, কিন্তু এই জায়গায় তো হওয়ার কথা ছিল না। তো এটার জন্য আমরা যেহেতু এটা আনজিপ করা হয়ে গেছে, এটা আমরা ডিলিট করে দিই, এটার আমাদের আর দরকার নেই। আর এইটার ভিতরে প্রবেশ করে যতগুলো ফোল্ডার আছে সেইগুলা সিলেক্ট অল দিয়ে দিবেন, দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে মুভে ক্লিক করবেন। এখন এইখানে আপনার এটারে বলে পাথ, হ্যাঁ, এইখানে আপনার এটা চিনাই দিতে হবে কোন ফোল্ডারে এটা যাবে। তো আমরা একটা স্টেপ ব্যাকে চলে আসবো না, আমাদের এলএমএস এ এটাতে থাকবে না, আমাদের থাকবে কোথায়, ডেমো নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরে থাকবে। শর্ত কি, যে আমাদের মেন ইউআরএল যেটা আছে সেটার পরে ডেমো লেখাটা ভিজিট করলে আমাদের এই সাইটটা আসবে, এইটুকু বুঝছেন যে কি জন্য এটা করলাম? একটা স্টেপ ব্যাগে কি জন্য আসলাম এটুকু বুঝছেন, ধরতে পারছেন যে ব্যাগে কি জন্য আসা লাগলো? হ্যাঁ, এই যে এই জায়গায় অনেকজনের প্যাচ লেগে যাবে, এই জটিল জটিল জায়গায় আমি ভেঙে ভেঙে বলতেছি যে এই কাজ কি জন্য করলাম। কারণ হলো আমাদের মেন ডিরেক্টরি যে আছে তারপরে আমাদের ইউআরএল ভিজিট করার পরে ডেমো ভিজিট করবো, আমাদের এই সাইটটা আসবে, কিন্তু আমাদের সাইটটা ছিল কোথায়, ডেমোর পরে স্ল্যাশ তারপরে এলএমএস, তার ভিতরে ফাইল ছিল, তাই ছিল না? ওইটা আমরা ব্যাকে নিয়ে আসলাম, এক স্টেপ ব্যাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের এই যে ডেমো নামে যে ডিরেক্টরিটা করলাম তার ভিতরে মুভ করে দিলাম, সব এখন ওখানে চলে যাবে। তো আবার আমরা ওই একই কথা, ওই সাবডোমেনে নিয়ে আসতাম একইভাবে, আমরা ওই একইভাবে সাবডোমেনে নিয়ে আসতাম। সাবডোমেন হইলে তো একই কথা, এখানে তো আপনার আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। এই যে এখানে যেমন করছে যে মি ডট আরফানো ডট কম, এই যে এর ভিতরে নিয়ে আসতাম,
হ্যাঁ, এখানে করলে হয়ে যেত। তখন তো এটার ভিতরে কাজ করবেন আপনি। আচ্ছা। তো এই যে আসলো, আসার পরে আমাদের দেখেন এখন এই যে এলএমএস ফোল্ডারটা ফাঁকা। এর ভিতরে আর ওইটা নাই। হাফ ফুল অন লেভেল উপরে যদি যাই ওইটা আবার উপরে দিকে আসবে। তো যেহেতু এটা ফাঁকা আমাদের এই ফোল্ডারে কোনো দরকার না। বা এইগুলো ডিলিট করতে যে অন্য একটা ফোল্ডার ডিলিট করে দিই না, তাহলে কিন্তু ঝামেলা, বুঝছেন? এইগুলা যেমনি আছে অমনি এইভাবে ডিলিট করবেন। আচ্ছা, এইখানে আপনার কাজ আপাতত ওকে। আর একটা কাজ আপনার হাত দিতে হবে যে ডাব্লিউপি config.php, সেটা হলো একটু পরে। আমাদের এখানে মানে ফোল্ডারটা আপলোড করা কমপ্লিট। এখন আমাদের শর্ত কি? ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই যে এখানে এইভাবে লেখা আছে, cPanel থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য শর্ত ছিল কি আমাদের, আমরা এক্সপোর্ট করার জন্য চলে গেছিলাম হলো পিএইচপি মাই অ্যাডমিনে। যেহেতু ক্রিয়েট করব, ম্যানেজ মাই ডাটাবেস চলে গেলাম। নতুন করে একটা ডাটাবেস তৈরি করতে হবে। আমার কম্পিউটার না মানে 1 মাস হলো বন্ধ করি না, ওর মানে প্রেশার উঠে গেছে। আমার সম্ভবত একটু স্লো কাজ করতেছে। এই চিন্তা করছি যে এই কাজটা শেষ হলে আর একটু রিল্যাক্স দিতে হবে। তো ধরেন ডাটাবেস আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। তো আমি ওইখানে এলএমএস 112 ছিল। আমি বোঝার জন্য যেহেতু এলএমএস এর সাইট, আমি এলএমএস এইটাই দিয়ে 113 দিলাম। নাকি সমস্যা? মানে 112 ছিল, 113 দিলাম। যদি ভিন্ন দিতে বলেন ভিন্ন দেবো, সমস্যা নাই। এটা বুঝলেই হয়েছে। তো ধরেন সংখ্যা নাই দিলাম, এলএমএস সাইট লিখে দিলাম দেন, ওই ইয়াটা বাদিয়ে দিলাম, দেন এলএমএস সাইট। দেখতে একটু অন্যরকম লাগে, ডাবল এস হয়ে গেছে। আচ্ছা এলএমএস 20 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ধরেন আমাদের ডাটাবেস। ওখানে ছিল 112, এখানে 20 হয়ে গেল। ক্রিয়েটে চাপ দিলাম। এখানে অবশ্যই এটা হওয়ার পরে দেখাবে যে কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট করলাম। তারপরে শর্ত ছিল কি, যে এর একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। হুম। আপনি যে ডাটাবেস ক্রিয়েট করলেন, ধরুন যে cPanel ম্যানেজ বাই ডাটাবেস, ক্রিয়েট এ নিউ ডাটাবেস, ডাটাবেস নেম আমি এটাতে বুঝাইছি যে আমি মেইন 100 দেব। ক্লিক করলাম। তারপরে কি ছিল, ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে, তার একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা যখন এইভাবে আপনি সাজাবেন না, এইভাবে সাজানোর পরে দুই একবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার মাথার ভিতরে ধরে গেছে, তখন এটা না আপনার আর ভাবতে হবে না। তো এই যে আমাদের ডাটাবেস এটা আসলো, এলএমএস 20। আচ্ছা ঠিক আছে। এখন হলো নিচের দিকে কি দেখায়, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড সেম। এখানে আপনি ভিন্ন নামও দিতে পারেন, সমস্যা নেই। সেম ওইটাই আমরা ওর সাথে সংযুক্ত, যেন মিল থাকে, আমরা সেমই দিলাম ইউজার নেম। একটা পাসওয়ার্ড দিতে বলছে, অবশ্যই এটা একটু ধরে রাখি, কারণ এটা আমাদের পরে প্রয়োজন হবে না। আচ্ছা, তো পাসওয়ার্ড এখানে জেনারেটের অপশন কই, জেনারেট করে দেবে না একটা দিক, ধরেন এটাই আমাদের পাসওয়ার্ড। এই হলো ডিবি, ছিল হলো LMS 20, এই ছিল হলো, আচ্ছা এই ছিল পাসওয়ার্ড। তো জেনারেটর চাপ দিলে আবার অন্যটা হয়ে গেল। আমরা এটা কপি করে এখানে বসিয়ে দিই। এই একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ক্রিয়েট ইউজার, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটা তৈরি করে ফেললাম। গো টু ব্যাক। এখন হলো এর কানেকশন করাইতে হবে। মানে ডাটাবেস তৈরি করলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, তো এর কানেকশন ঘটাতে হবে। এখানে ওইটাই লেখা আছে, অ্যাড নিউ। দেওয়ার পরে এইটার হলো আপনার ডাটাবেসের সাথে ইউজারের কানেকশন দিয়ে ধরাই দিতে হবে। তো ধরেন নিচের দিকে আসি, আমাদের এইটা, এইখান থেকে আপনি এটা ধরাই দিবেন। এই হলো আপনার ইউজার, ওইটাই ধরানো আছে ডাটাবেস। যদি অন্য কোনো নাম থাকতো বা অন্য কোনো মানে ভিন্ন দিতেন, সেটা এখান থেকে ওই দেখে আপনি বুঝছেন যে কি নাম দিচ্ছেন, সেটার আপনি পরে অ্যাডে চাপ দিবেন। চলে আসলো। এই যে এখানেও আমাদের পারমিশন দিতে বলতেছে যে এই, ধরেন যে একটা মাঠের কথা চিন্তা করেন যে এটা আপনার একটা প্লেয়ার, ইনি কোথায় কোথায় খেলতে পারবে, হ্যাঁ অনেক তো সাইট থাকে খেলার জন্য। তো ইনারে আপনি পারমিশন
কেমন দিবেন যে কোথায় কোথায় খেলতে পারে? তো আমরা তো চাই যে ইনি সব জায়গায় খেলুক। এই জন্য অল এসে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মেক চেঞ্জেসে ক্লিক করবেন, শেষ। মানে ডাটাবেস ক্রিয়েট করা, কানেকশন ঘটানোর কাজ সম্পূর্ণ। এখন বলেন যে এই জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। তিনটা ধাপ পার করছেন: ডাটাবেস ক্রিয়েট করছেন, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড দিছেন, আর কানেকশন ধরাই দিছেন। এই তিনটা স্টেপ। এইটুকু ঠিক আছে কিনা, না এখানে প্যাচ লাগছে কোথাও? আচ্ছা, এখন ঘটনা হলো যে আপনার সেই ডাটাবেসটা নিয়ে আসতে হবে। কোনটা? ওই যে আমরা পূর্বে যেটা নামাইছিলাম। এটা আপনার এখানে নিয়ে আসতে হবে। তো আমরা আবার সি প্যানেলে যাই। তো ওইটা এখন আনার জন্য কোথায় যাওয়া উচিত বলেন? যে এখন তো আমরা সব করলাম, ওইটা এখন আনবেন, কোথায় যাওয়া উচিত? সেই প্যানেল থেকে এখন কোথায় যাবো ওইটা নিয়ে আসার জন্য? এটা ধরতে পারছেন যে এখন তো ওই ডাটাবেসটা নিয়ে আসবেন? না, অবশ্যই ডাটাবেস যেহেতু ফাইল ম্যানেজারে, ওখানে এর কাজ না মানে আপাতত। এই- এটার জন্য আপনার পিএসপি বা অ্যাডমিনে ওখানেই যাবেন, যেমনটি এখান থেকে আপনি নামাইছিলেন। নামানোর সময় যখন আমরা কোথায় ছিলাম? পিএসপি মাই অ্যাডমিনে। এখন যখন উঠাবেন অবশ্যই এখানেই যাবেন। ডাটাবেস ক্রিয়েট করছেন, ইউজার নেম দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, সব দিয়েছেন, এখন আপনি উঠাবেন, এই জায়গায় চলে যাবেন। পিএসপি মাই অ্যাডমিন, একই কথা। কেন এই জায়গায় আসলাম এখন দেখেন। আচ্ছা, এই মিটিং এর একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিন, হ্যাঁ? এই কাজটা আপনারা একজন করেন। তো আমাদের ডাটাবেজের নাম ছিল কি? মানে আমরা মাত্র যেটা করলাম সেটা কি নাম ছিল? LMS 20, এইটা। তো এখানে আমাদের এই যে বলছিলাম না যে এখানে একটা ছোট্ট কাজ করতে হবে এইখানটায়। এর তো স্মৃতিশক্তি আগেরটা ধরে আছে, বুঝছেন? মানে আগের যে সাইট, সেটা ধরে আছে না ও? তো সেটারে ওরা একটু ভুলাই দিতে হবে। এই জায়গায় আবার প্যাচ লেগে যাবে, তো প্যাচ লাগবে না, দাঁড়ান আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। ডাটাবেস ক্রিয়েট করছি, আমাদের শর্ত ছিল কি? এখানে ফাইলটা উঠাবো, আনজিপ করব ফাইলটা, আনজিপ করে ডিরেক্টরির ভিতরে দিয়ে আসবো, দিয়েছি। তারপরে শর্ত ছিল ডাটাবেস ক্রিয়েট করব, ডাটাবেস নাম দিব একটা, ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড দিব, ডাটাবেজের কানেকশন ধরাই দিব, ধরাই দিলাম। তারপরে শর্ত ছিল কি? ডাটাবেসটা আমাদের এখানে উঠাতে হবে। কোনটা? পূর্বেরটা। আমরা তো এখানে এটা মানে ক্রিয়েট করলাম, সেটা হলো এইটা। কিন্তু এইটার ভিতরে আমাদের ইম্পোর্ট করতে হবে কোনটা? পূর্বেরটা। এটা তো বুঝি। সেই জন্যে এইখানে যে আমরা ডাটাবেসটা মাত্র ক্রিয়েট করলাম, এখানে আমরা যদি আবার একটু যাই, এখানে আপনার পেজ ম্যানেজমেন্ট, এখানে যদি যাই, এই যে আমরা যেখানে ডাটাবেসটা ক্রিয়েট করছি, এটা এখন বোঝেন। এইটা তো আমাদের পূর্বের ফাইল ছিল। তো এখানে যদি আমরা যাই, wp config.php, এই জায়গায় এখন এই শর্তটা বোঝেন যে এখানে কি জন্য আসা লাগবে। এডিটে চলে গেলাম, এডিট অপশন আসো, LM 112, LM 112 পাসওয়ার্ড হলো এইটা। এই স্মৃতিশক্তিটা ধরে রাখছে কোনটা বলেন তো? পূর্ব- পূর্বের সাইট। কিন্তু আমাদের এখানে শর্ত অনুযায়ী ডাটাবেস ক্রিয়েট করছে কিন্তু এইটা। এখন এইটা আপনার এখানে দিয়ে আসতে হবে, এই জায়গাটায়। কেন দিয়ে আসতে হবে এখন বোঝেন। এখানে লেখা আছে এই যে এস, মানে স্মার্ট স্কিল সেন্টার, ওরা শর্ট ফর্মটা নিয়ে একটা ডাটাবেস তৈরি করছিল, ঠিক আছে? কিন্তু আমাদের যে ডাটাবেস সেটা কি এই ইউআরএল এর সাথে কিন্তু সংযুক্ত, এই যেখানে আমাদের যে মেন ইউআরএল আছে, ঠিক আছে না? তাহলে এখন যদি আপনার পূর্বের যে ইউআরএলটা আছে, পূর্বের যে আপনার সাইটের ইউআরএলটা, সেটা যদি এখানে থাকে ডাটাবেস, এটা কি কাজ করবে? আর আমাদের দরকার হলো এইটা, আমরা মাত্র যেটা করলাম, তাহলে অবশ্যই এইটা এখানে দিয়ে আসতে হবে। যে একটু আগে বললাম না যে এখানে একটু কাজ আছে ছোট্ট, তোর স্মৃতিশক্তিটা আমি ভুলাই দেবো, যে তুমি এটা ভুলে যাও, তোমারে পদবি চেঞ্জ করা হয়েছে, তুমি এখন এইটার কাজ করো। তো একই জিনিস আমরা দুই জায়গায় দিয়েছিলাম, সেই একই জিনিস আমরা এখানে দিয়ে দিলাম। এখানে যে
দুইটা কোটেশন আছে পরপরে, যে এই যে একটা ছোট্ট, কখনো যেন এটা ডিলিট না হয় বা এটা করতে যায় এটা যেন মুছে না যায়, তাহলে কিন্তু কাজ করবে না। আচ্ছা, এর পাসওয়ার্ড ওই যে কি জন্য রাখছিলাম, এই যে আমাদের পাসওয়ার্ডটা কি জন্য রাখছিলাম এখানে দিতে হবে। ওই পাসওয়ার্ডটা এখানে কাজ করবে না, কারণ এটা হলো আমাদের পূর্বের পাসওয়ার্ড ছিল। তাহলে এখন এইটুকু বলেন যে এইটুকু ক্লিয়ার কিনা। আমাদের নতুন যে ডাটাবেস ক্রিয়েট করলাম তার ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। এইটা, এটা যাবে না ইয়াতে, এই যে wp-config.php বরাবর মতো আচ্ছা, এইখানে আপনার যে মেন যে ডিরেক্টরি আছে, হ্যাঁ, এটাতে আসলেন, আসার পর আমরা কাজ করতেছি কোথায়, ডেমোতে। এটার ভিতরে যাবেন, এর ভিতরে তো আমাদের সমস্ত ফাইলপত্র। এখানে আসার পরে যে wp-config.php এটা পাবেন, রাইট বাটন ক্লিক করে এডিটে চলে যাবেন। আচ্ছা, এখানে আসলাম আমাদের LMS 20, এটাতে ক্লিক করলাম। ডাটাবেস যেটা আমরা এর আগে নামাইছিলাম, এক্সপোর্ট করছিলাম, সেটা এখন ইম্পোর্ট করব। চলে গেলাম ইম্পোর্টে। আচ্ছা, এটা ঠিকঠাক আছে কিনা, মানে আমি যে এইটাতে কাজ করতেছি এটা আবার বুঝবেন, ধরে নেবেন যে এটা ঠিকঠাক আমি এটাতে কাজ করতেছি, তার জন্য এখানে দেখবেন যে ওইটাই ধরা আছে। আর দ্বিতীয় কথা হলো এই উপরের দিকে দেখবেন LMS 20 ডাটাবেস, এটা আপনি দেখে ঠিক করে নেবেন যে ঠিক আমি ওইটার ভিতরে কাজ করতেছি কিনা। তো ফাইলে চলে গেলাম, আমাদের ফাইলটা ধরাই দিলাম, তারপরে যেরকম আছে সেরকমই থাকবে। ইম্পোর্টে ক্লিক। আমরা ওই সময় নামানোর সময় কি দেখছিলাম, 32টা না 33টা টেবিল ছিল। তো এখানে একটু সময় নেয়। হ্যাঁ, না ওইরকম দেখাবে না, তবে ডাটাবেস একটু বেশি হলে দেখা একটু সময় নেয়, অনেক সময় নেটের উপরও স্পিড ওইটারও কাউন্ট করে। তবে হবে এখানে, ওইটা সমস্যা নাই। আজ আপনার কাজ হয়ে গেছে। এখন আপনার শর্ত এখানে দুটোতে হাত দিতে হবে, দুটো জিনিস। প্রথম হলো এইখানে লেখা আছে আপনার অপশন, এইখানে যাবেন, অপশন শেষ করে ইউজারে চলে যাবেন। এই দুটো জিনিস হাত দিতে হবে। এরকম আপনার কমপ্লিট হওয়ার পর এইখানটা ওই কথাই বলা আছে, ইম্পোর্ট করা। আচ্ছা, ঠিক আছে। তো আসলো, আসার পর আমরা চলে গেলাম হলো অপশন। এইখানের ওরও কিছু স্মৃতি ধরে রাখছে, ঠিক আছে, এই মেমোরি গুলো ভুলাইতে হবে। দেখেন ওই যে আগের পূর্বের যে আমাদের smartskillcenter.com LMS, নিচেও smartskillcenter.lms, আসলে কি এই জায়গায় এই ইউআরএল কাজ করবে? আমাদের তো এটা ইউআরএল না, এখানে কি লেখা আছে, arfano.com, আর এখানে স্মার্ট স্কিল সেন্টার, এটা হইলো? কাজ তো হবে না। এর জন্য এটা একটু ঘোরাতে হবে। কি ঘোরাবেন, এটাও এখন বোঝেন যে কি জন্য এটা ঘোরাবেন। ঘোরাবেন এইটা, আপনি এখানে কি করছেন, আমরা যদি এই মেন যে ডোমেনটা আছে এটার একটু কপি নেই, নিয়ে এখানে হিট করি, এখন দেখেন কি ঘটে। তো মেন ডোমেন হিট করার পরে এই ভাইয়ের যে সাইটটা করা আছে এটাই দেখবেন, আর এটাই হওয়া উচিত। তো আমরা কি করলাম, একটা ডিরেক্টরি তৈরি করলাম ডেমো নামে, যে এর ভিতরে আমাদের কি সেই এলএমএস এর ওয়েবসাইটটা দেখাবে, ঠিক না? এটা যদি হিট করি আপাতত কিছু আছে? নাই। কি জন্য নাই? এই যে ইউআরএলটা, এই স্মৃতিটা এনারে দিয়ে আসতে হবে, যে ভাই তুমি আগের স্মৃতি ভুলে যাও, তুমি এটা কাজ করো। বুঝলেন এটা কি জন্য করলাম? পূর্বের সাইটের ইউআরএল যেটা ছিল ওইটাও ধরে রাখছে। আর এটাই স্বাভাবিক, কারণ এটাই হওয়া উচিত, কারণ আমরা তো ওইটাই ইম্পোর্ট করছিলাম, এক্সপোর্ট করছিলাম ওই ওই সময়টা আর কি। তো এখানে তো ওইটাই থাকবে। তো এখন তো আমাদের এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই ধাপ চলে গেল, আপনি গোতে ক্লিক করবেন। এই কাজটা আর একটা আছে যে নিচে, ওই যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপরে যে নিচে আর একটা আছে 2 নম্বর অপশন, এই জায়গায় চলে যাবেন।
সেম ইউআরএলটা এখানে বসাই দিবেন। এখানে হোম থাকবে। ঠিক আছে, সবকিছু গোতে চলে যাবেন। আচ্ছা, এই স্টেপ শেষ। এরপরে ছিল হলো ইউজার। ইউজারে চলে আসলাম। আসার পরে এখানে আপনার যে সাইট সেটা বুঝবেন কি করে? এই যেখানে দেখেন লেখা আছে smartskillcenter.com/lms, তারিখ সহ সবকিছু এখানে থাকবে। আর এটা হলো বাইরের। তো ধরেন এখানে আমি আপাতত প্রবেশ করি। এইখানে হলো পাসওয়ার্ড, অটোমেটিক দিয়ে রাখছে। আমার ইমেল যেটাতে আমি ইয়া করছিলাম, এইখানেও আপনার ওই স্মৃতি ধরে রাখছে। সেটার আপনি ভুলাই দেন। আর এই জায়গার শর্ত হইলো আপনার ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে ইউজার নেম পাসওয়ার্ড কি দেখতে চান। আমি ধরেন ডেমো দিলাম, এটা আপনি না দিলেও আগেরটা কাজ করবে, তবে আমি এটা দিলাম। আর ঠিক এই পাসওয়ার্ডটা আমি ওখানে ব্যবহার করতে চাই, মানে বোঝার জন্য। এই পাসওয়ার্ডটা আমি ওখানে ব্যবহার করতে চাই, এটা কি বুঝছেন? আপনার ওই যে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করবেন, ইউজার নেম পাসওয়ার্ড চাই না, সেইটা এখান থেকে ঠিক করে দিলেন। এটা হলো আপনার কি ইউজার নেম, এটা হয়ে গেল আপনার পাসওয়ার্ড। আচ্ছা, তারপরে এখানে একটা কাজ আছে, MD5 করে দিতে হবে। একটুখানি নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন এই অপশনটা MD5। এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। এখানে আপনি চাইলে ইমেলও এটাও চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু এই ডেমো লেখাটা এই জায়গাগুলোর থেকেও চেঞ্জ হয়ে যাবে। এটা ওরা ডিফল্ট ভাবে একটা দিয়ে রাখছে। এই যে এইখানে আবার নিচের দিকেও একটা আছে। এই যে এইখানে তিনটা জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা করলাম কি, ইউআরএলটা চেঞ্জ করে দিলাম। আর হলো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড যে আছে ওই জায়গায় আমাদের প্রবেশ করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড সেটা এখান থেকে ঠিক করে দিলাম, MD5 করে দিলাম। এটা এখানে এই শর্ত আমাদের ফিল আপ। আচ্ছা, গোতে ক্লিক করলাম। আচ্ছা দেখি, ক্লিক করার আগে মানে আমি ইয়া করলাম, এখানে একটা সাইটটা ভিজিট করি, এখন আসে নাই। এখন যদি গোতে ক্লিক করি, দেখে এখন কি হয়। অ্যালার্ম সবকিছু ঠিক থাকলে আসার কথা, তারপরেও হয়তো ভুল হতে পারে কোথাও, সেটা এখন খুঁজে বের করি কোথায় ভুলটা হলো। এটা, আচ্ছা, আমি যদি এই স্ল্যাশটা কেটে দেই, এই জিনিসটা ধরে রাখতে পারে। সম্ভবত এখানে ওই স্ল্যাশটাই দেওয়া আছে, সেই জন্যই ধরে রাখছে। আচ্ছা, আমরা অপশনে যাই। স্ল্যাশটা সম্ভবত হবে না, যেটাতেই আছে। এই জন্যই কি ইয়া ভাই, আমাদের এই মেন্টর ভাই বলছিল যে এই কাজ করার সময় মাথা ঠান্ডা রেখে করবেন। তো আমি প্রথম দিন যেদিন ক্লাস নেয় না ওই দিন আমি, হ্যাঁ, ওই দিন রাত্রে 3বার প্র্যাকটিস করছি, কাজ হয় নাই, কোনো মতেই ইয়ে করতে পারি নাই। পরের দিন সকালে 2বার করছি, তাও কাজ হয় নাই। ওই আপনার হলো যে এই কি বলে, না আমি ওই যে বললাম না যেখানে একটা জিনিস ভুল হলে কিন্তু হবে না। কোটেশনটা চলে গেছে, আমরা এখানে কোটেশনটা দিয়ে দেই। কি ব্যাপার? আচ্ছা, কপি করি, মানে এমন সিরিয়াস জিনিস। আমার ওই যে ইয়া লাগাই নিছি তো, কন্ট্রোল V। ঠিক আছে, আমি এটা সেভ দিই। আশা করি এটাই যদি ভুল হয়ে থাকে আমাদের এটাও কাজ করা উচিত। এটা কি ছিল? ইউআরএল ছিল এইটা না? তাও কাজ করে নাই, আরো কোথাও ভুল আছে। ও হ্যাঁ, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে, এটা ভুলে গেছি। এখন একটু দেখি। হুম, এবার কাজ হয়ে গেছে, তার মানে ওটা আমাদের সম্পূর্ণই প্রসেস ঠিক ছিল। শুধু ওইটুকু ভুলের জন্য, যাই হোক ভুলটা হয়েছে ভালোই হয়েছে। মানে আপনার এই জায়গায় আরেকটা জিনিস শিখলেন আর কি, যে কাজ সবই ঠিক আছে, ওই যে তাড়াহুড়া করতে যায় ওই জায়গায় ভুল হয়ে গেছে। তার মানে একটা কাজ করতে যাই ভুলের জন্য আর একটাও দেখা হয়ে গেল। তো এখানে এই যে যেটা বললেন,
কোন ভাই আমারে বলছেন না যে ওয়ার্ডপ্রেস নামাতে হবে কিনা, এখন বুঝছেন কি জন্য নামাতে হবে না? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নামালাম না কি জন্য, এই যে এখন দেখেন যে ওয়ার্ডপ্রেস আমি যে নামাবো, আমার এই সাইটে যাই, এটা স্বপ্নের মার্কেট, হ্যাঁ। তো এখান থেকে আমি ব্যাগে আসি, এটা হলো আমার স্বপ্নের মার্কেট। তো ধরেন এটা আমি ডিলিট করে দেবো, এটা আমি রাখতে চাই না। এটাই তো আমরা এই সাইটটা করলাম। তো ধরেন আমি যদি এখানে যে যাই, একটু আগে কিন্তু এখানে আমার দুইটা সাইট ছিল, এটা কিন্তু আপনারা দেখছেন, এখানে দুইটা সাইট ছিল। তো এখন ধরেন আমাদের ওয়ার্ডপ্রেস এখানে যে ইনস্টল করতে চাই, ব্যাপারটা বোঝেন যে কি ঘটে। আপনি কি করবেন, কোথায় নামাবেন? হয় সাবডোমেনে নামাবেন, সাবডোমেন যদি আপনি নামান সেখানে আপনার একটা সাবডোমেন তৈরি করবেন। তো সাবডোমেন তো আমার এখানে দুইটা আছে, তো আমি তো এর ভিতর নামাবো না, আমি ডিরেক্টরির ভিতর দেবো। তো এখানে ধরেন আপনি হ্যালো নামে একটা ডিরেক্টরি করলেন, এটার ভিতরে আপনি নামাইতে চান। তো আপনি এখানে কি করেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেন, দিলেন। সাইট নাম আপনি এখান থেকে দিতেও পারেন, আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে যাও দিতে পারেন, ওখান থেকে পরিবর্তন করা যায়। তো আপাতত আমাদের এখানে করা লাগে কি, আমরা ওয়ার্ডপ্রেস কোথায় ইনস্টল করতে চাই সেই জিনিসটা এখানে ঠিক করে দিতে হয়। যে ডিরেক্টরির কথা বলছিলাম না, দেখেন এই যে এখানে ডিরেক্টরি দেখা যায়, এখানে কিন্তু এই ফাইল দেখায় না, ডিরেক্টরি বলে এখানে। তো আমরা এই ডিরেক্টরির ভিতরে নামাবো, এখানে আমরা দিয়ে দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, এখানে একটা ইমেল দিতে বলে, ইমেল দিলাম। ল্যাঙ্গুয়েজটা কি হবে, এই প্লাগইনটা আমাদের দরকার আছে কিনা। লাস্টে এখানে একটা ইমেল দিতে বলে কি জন্য, ওই আপনার যদি কখনো ওয়ার্ডপ্রেসের আপনার ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন বা রিকভারি করতে হয়, সেখানে এখানে একটা মেইল যাবে, সেখানে এই জায়গায় জায়গায় দিলে বা আপডেট। হ্যাঁ, আমি বলি তো এখানে আসার পরে এইখানে আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট, যে অ্যাডভান্স অপশন, হ্যাঁ এইখানে যাবেন। আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম না, তো এখন যদি আমি এই অবস্থায় ক্লিক করি, ও করবে কি, দেখেন ও কি নিয়ে রাখছে, এই যে WP 484, এটা হলো অটোমেটিক, মানে সি প্যানেল থেকে অটোমেটিক ওইটা দিয়ে দিছে, এই নামে আপনার ডাটাবেস হবে। এখন আপনি যদি চান যে না এই নাম আমার দরকার নেই, আমি সাইটের সাথে মিল রেখে বা আমার ইচ্ছা মতো এখানে দেবো, তো ধরেন এটা একটা আপনার বিজনেস ওয়েবসাইট, আপনি এখানে লিখে দিলেন বিউ। হ্যাঁ, হ্যাঁ 113, আপনি যে এখানে লিখে দিলেন, আপনার যে সংখ্যাই দিতে হবে এমন না। এখন আপনি এখানে লিখে দিলেন, আপনার পুরো ডাটাবেসটা হয়ে গেল। এখন কিন্তু আপনার ডাটাবেসে শুধু বিজনেস এইটুকু না, আপনার ডাটাবেসে এই যে পুরোটুকু মিলে এই যে এইটুকু, এই সম্পূর্ণ হলো আপনার ডাটাবেস। এইটুকু মিলে বিজনেস সহ হলো আপনার ডাটাবেস হয়ে গেল। আর ও ডিফল্ট ভাবে কি করে, যখন ওইভাবে আপনি এই জায়গা জায়গায় চেঞ্জটা না করে দিবেন, ওর মতো ওই যে ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস, ডাব্লিউপি অর্থ বোঝায়, ওর মতো একটা সংখ্যা নিয়ে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন না ওই সাইটের, তখন ওই সুন্দর করে এখানে আপনার বোঝার জন্য এই ডাটাবেস একটা ক্রিয়েট করে নেবেন, তখন হবে কি, আপনার ইয়াতে চলে যাবেন, সে প্যানেলে গিয়ে ওই জায়গায় যা দেখবেন, এখানে যদি এখন যান, হ্যাঁ এখানে আপনি নাম দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে এসে আপনি, আমি আমার মতো করে নাম দিছি যে হ্যালো মাত্র করলাম। আমার মেন সাইট হলো স্বপ্নের মার্কেট, যে স্বপ্নের মার্কেটে আমার ডাটাবেস, হ্যাঁ। এই হ্যালো এটা মাত্র করলাম। DC 422, এটা আমার মানে অন্য একটা কাজের জন্য এই সংখ্যাটা দিয়েছিলাম, যে আমার মেডিকেল একটা ওয়েবসাইট যে ক্লিন করছি, ক্লিন একটা ওয়েবসাইট করতেছি, সেটার জন্য আমি এটা দিছি। এইভাবে হলো আপনি এখান থেকে এই ইয়াগুলো মানে ডাটাবেস যদি এখন ঠিক করে দেন, এইভাবে হলো দেখতে পারবেন। তাছাড়া আর কোনো মানে আলাদা করে বলার কোনো অপশন নেই, এটা আপনার ইচ্ছা, যা দিবেন তাই ওখানে কাজ করবে। আচ্ছা এইখানে এখন ধরেন আমাদের যে সাইট ওইটা কিন্তু এখানে আসে নাই। আমরা যে মাত্র যেটা করলাম, স্বপ্নের মার্কেট .com ডেমো, এই যে আমরা যে এখানে ভিজিট করতেছি, এইটা এখানে আসে নাই কি জন্য, এটা বলতে পারবেন যে এইটা এখানে আসলো না কি জন্য? এই সাইটটা কিন্তু আমাদের ভিতরে আছে, এখানে যে সাইট আছে দেখেন প্রত্যেকটা আমি দেখাইতেছি, এটা ধরেন ভিজিট করলাম, আমাদের এই যে মেন সাইট, এটা ভিজিট, ক্লিন ভিজিট করলাম, এই দেখেন এগুলো সব আছে, কিন্তু ওইটা আসলো না কি জন্য, এটা বলতে পারবেন যে এটা কি জন্য আসলো না এখানে? মানে এই যে, আচ্ছা এই যে আমাদের ধরেন এটা হলো মেন সাইট, হ্যাঁ না মেন সাইট না, যে ওইটারই আর একটা যে মেডিকেল একটা ডিরেক্টরির ভিতরে করা, হ্যাঁ এটা আসলো। তো আর একটা ধরেন এটা হলো মেন সাইট, এটা আজকেই কেবল থিমটা উঠাইছি, কাজ করি নাই কিছু, আপাতত কিছু দেখবেন না, এমনি ফাঁকা আসবো। তো তারপরে আসুক। আচ্ছা এটা হলো আমাদের আরেকটা সাইট, ওর ভিতরেই, সেটা হলো ক্লিন নামে। হুম। আচ্ছা এই যে প্রত্যেকটাই তো আসলো, এই যে এটা হলো মেন সাইট, এটা আসলো, এটা আসলো, এটা আসলো, এই তিনটা এখানে দেওয়া আছে। তো ওইটা আসলো না কি জন্য, যেটা আমরা করলাম, এখানে আরেকটা আসার কথা ছিল না, যে স্বপ্নের মার্কেট .com ডেমো, ওইটা এখানে আসার কথা ছিল না, ওইটা আসলো না কি জন্য? এই এই পরে পরে আপনার এটা প্যাচ লেগে যাবে।
কি ব্যাপার, সবগুলো আসছে, এটা আসে নাই কি জন্য? ওইটার অর্থ হলো এই যে এইখানে আপনি এটা কি করছেন, ইনস্টল করছেন, যার কারণে এখানে আসছে এইভাবে, আর আমরা এটা ম্যানুয়ালি উঠাইলাম, এই জন্য আসে নাই। যদি এখানে ইনস্টল এভাবে করতেন অটোমেটিক এই জায়গায় চলে আসতো, আর কিছু করা লাগতো না, বুঝছেন? যখন আর কোনো জিনিস আপনি ইনস্টল করতে যায় এই দিবেন এখানে, আপনি ডিরেক্টরি এখানে দিয়ে দিবেন, দেখবেন যে ওই ডিরেক্টরির আন্ডারে আপনার এই যে ওয়ার্ডপ্রেস চলে আসছে এই জায়গায়। আর যেহেতু এটা আমরা ম্যানুয়ালি উঠাইছি এই জন্য ওইটা কিন্তু এখানে আসে নাই। এমনকি এই যে মেন সাইটটা, এইটা যে আসছে। আচ্ছা, দিতে থাক। মেন যে সাইটটা, এইটাও যদি ম্যানুয়ালি উঠাই, এটাও এনে দেখতে পারবেন না, এই লগ ইন অপশন এনে পাবেন না, ওটা ভিতরে ভিতরে থাকবে। এখন তার প্রমাণ আমি আপনাদের দিই, দেখেন। এই যে ভিতরে চলে গেলাম, আমরা ফাইলে চলে গেলাম, আমাদের এই যে মেন ডিরেক্টরি, এর ভিতরে তো আমাদের সমস্ত ফাইলপত্র। আসলাম, এই যে দেখেন আমাদের ডেমো, আমাদের কয়টা সাইট আছে, যে ক্লিন নামে একটা সাইট আছে, মেডিকেল নামে একটা সাইট আছে, এখানে ফলো করেন। দেখেন আমাদের হলো এটা মেন সাইট, এটার জন্য তো আলাদা কিছু বলার না, এটা তো এমনি থাকবেই। পরে কি আছে, মেডিকেল ক্লিন, আমাদের এখানে ওই কথাই বলা আছে, দেখেন। ক্লিন মেডিকেল, এই যে ডেমো, ওইটা কি ওখানে আসছে? ওইটা আসে নাই। কি জন্য আসে নাই? ওইটা যদি এইভাবে ইনস্টল করতেন না, এই যে ইনস্টল, এইখান থেকে যদি করতেন তাহলে এখানে দেখাইতো। আপনি যদি অরিজিনাল যেটা ডোমেন, এইখানেও যদি এইভাবে ইনস্টল না করেন, ম্যানুয়ালি ভাবে ওইভাবে উঠান, তাও এখানে আসবো না। আপনি বলতে পারেন যে এগুলা তো ডিরেক্টরি করছে এই জন্য আসে নাই, আপনি যদি এটাও করেন তাও আসবো না, বুঝছেন? তো ওইভাবে যে কাজ করবেন সেটা কিন্তু এখানে শো করবে না। আচ্ছা, ওই কাজ তো চলে গেল, এখন হলো আমাদের শর্ত হলো যে এইখানে আমরা যে কাজটা করলাম, লাস্টে যে কাজটুকু দেখাইতে নিয়েছিলাম, ওটা তো ওই কাজে ওখানে হয় নাই। তো এইখানে আসার পরে যে ইউজার নেম এখানে আসলেন, আসার পরে যে এখানে এখানে এখন কি লেখা আছে, এইটা আর এইটা, এইটাই হলো আপনার এই ওয়ার্ডপ্রেস প্রবেশ করার, আপনার এই যে ডেমো। যদি এখানে আমরা ডাব্লিউপি কন্টেন্ট দেই, দেখেন এখন এই ঘটনাটা বুঝে নেন। ডাব্লিউপি অ্যাডমিন দিলেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, হুম, এখানে যে আসলো, আপনার পূর্বে যে সাইটটা ছিল, এই আমার খুব বিরক্ত লাগে। ফায়ার অ্যান্ড হার্ডেন্ড, কি বলতেছে এখানে? কি বলতে, ও, লাল রাইতে দিলা। আর, উম, আচ্ছা, এখন এই জায়গায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড, পূর্বের যে সাইটটার নাম আছেন, নামাইছিলেন, ওইটার একটা ইউজার নেম পাসওয়ার্ড ছিল না? তো এটা কিনে কাজ করবে? পূর্বের যে, হ্যাঁ, তাহলে এখন যদি আপনার ইচ্ছা মতো এখানে দিতে চান, সেই কথাটা এখানে বলে দিতে পারেন। তা আমরা ধরেন ডেমো দিলাম, দেখেন এটা কিন্তু অন্যরকম ছিল, আমরা এটা একটু কাজ করি। এমও, তো আমাদের ওই ওখানে যে পাসওয়ার্ডটা ছিল, কারণ এইটাই আমাদের ওখানকার পাসওয়ার্ড। এই যে এই ডাটাবেজের পাসওয়ার্ড দিচ্ছে ওইটাই দিতে হবে, ব্যাপারটা এমন না, এটা আপনার ইচ্ছা মতো দিতেই পারেন, এটার জন্য সমস্যা নেই। পাসওয়ার্ড দিলাম, ওই ডেমোটা আবার এখানে হবে। হ্যাঁ, ইমেলও চেঞ্জ করতে পারেন, ডেমোটা এখানে হবে, হ্যাঁ, টি এমও। ওকে, এখন আমাদের কথা হলো যে এখানে কাজ করে কিনা এটা পরীক্ষা করার বিষয়। টি এমও, এই হলো পাসওয়ার্ড। কি বলেছে পাসওয়ার্ড, মানে সেভ দেয় নাই নাকি? এটাই তো দিলাম। আচ্ছা, MD5 সম্ভবত আরেকবার একটু ধরাই দিতে হবে। আবার আর এক পেজ খেয়ে যাবে কিনা আল্লাহ জানো। আচ্ছা, MD5 ওই যে ওই সময় ধরাই দিয়েছিলাম না, এই জন্য কাজটা করে নাই, বুঝছেন? ওই সময় মানে সাথে সাথে করলে ওটা তো আর দ্বিতীয়বার দেওয়া লাগতো না, তো এটা দিয়ে নেই, এই জন্য কাজটা করে নাই। তো এই যে এখন এখন তো এটা ক্লিয়ার হলেন যে এখানকার পাসওয়ার্ড আপনার কোনটা হবে, এটা তো বুঝছেন নাকি?
লাস্টের অপশন ছিল হলো এইটা যে ইউজার নেম পাসওয়ার্ড আমার মতো দিতে চাই বা কোনটা ব্যবহার করবো, সাইটটা দুইটা কাজ করলাম। এই যে এখানে কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, এটা দেখে ভাবার উপায় নেই এইটাই পাসওয়ার্ড, এটা কিন্তু না। এখন যদি আবার আপনি পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করতে চান, শুধু এই জায়গায় না, যে কোনো সাইটে, এই যে ধরেন আপনার এখানে একটা ওয়ার্ডপ্রেস নামানো আছে, এটা আপনার মেন সাইট, হ্যাঁ, এইটারও যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সেটাও আপনি কিন্তু এই যে এই একইভাবে করতে পারেন এইখানে এসে। এটার জন্য কিন্তু ওই অন্য কোনো কিছু আর একভাবে করা যায়। আর এই প্রসেস বাদ দিয়ে আরেকভাবে করা যায়, সেটাও আছে, কিন্তু এই এই জায়গায় এসে আপনি এইভাবে করতে পারেন। সেটা হলো যে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে, যেখানে এখান থেকেও করা যায়। ওইখানে না যদি যেতে না আসে না, যে এখান থেকে আপনি করতে পারবেন। এখানে এসে এই যে একটা নতুন ইউজার ক্রিয়েট করে নেবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, চেঞ্জ হয়ে গেল। হওয়ার পরে এইখানে যে পূর্বের ইউজারটা ছিল ওটা ডিলিট করে দেবেন, এই যেখানে ডিলিট অপশন আছে, বুঝছেন, এটা ডিলিট করে দেবেন। শর্ত হলো কি, এখানে আসবেন, আসার পরে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যা দরকার এখানে আপনি দিয়ে নেবেন, দিয়ে এটারে সেভ দিবেন। তখন এসে দেখবেন এখানে কি দুইটা হয়ে গেছে। তখন আপনি তো বুঝবেন যে আপনার পূর্বের কোনটা ছিল আর এখন কোনটা করছেন। তো এখন যেটা করছেন এটা রাখবেন, পূর্বে যেটা ছিল ওটা ডিলিট করে দিবেন, বুঝছেন। এটা এখান থেকেও করা যায়, আপনার যেখান থেকে ভালো লাগে। না না না, কোনো কিচ্ছু লাগবে না। আপনি যে পরে যেটা করছেন এটা তো ইউজার নেম পাসওয়ার্ড থাকবেই, আর এটার রোল কিন্তু দিতে হবে আপনার। এখানে কিন্তু এই যখন এটা করবেন অ্যাডমিনিস্ট্রেট দিবেন, এই যে এখান থেকে যে প্রথমে সাবস্ক্রাইবার থাকে, এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেট ধরাই দিবেন, তাইলে হলো ফুল পাওয়ার পেয়ে যাবে। আর এইটা যদি না ধরায় শুধু আপনি এইটা দেন, তাহলে কিন্তু কাজ করবে না। এটা আবার দেখেন, এখানে আপনি অ্যাডমিনিস্ট্রেট দেবেন, এখানে আপনার একটা ইয়াস হবে, যে ইমেল চাবে রিকোয়ার্ড বলেই দিছে, সেই ইমেইলে হলো আপনার সবকিছু চলে যাবে, ইউজারনেম পাসওয়ার্ডের সবকিছু তথ্য। এইভাবে এখান থেকে করতে পারেন। যাই হোক, প্রথমে মানে আমি সঠিকভাবে আগাইছিলাম, ভুল হয় নাই, তবে একটু মিস্টেকের কারণে ওই প্রথমটা কাজ করছিল না। ওই যেটা সতর্ক করে দিলাম ওইটা আমারই ভুল হয়ে গেছে, যে কমা দাড়ি কমা এগুলো যেন এখানে একটু নড়াচড়া না হয়, ওই এটাই হয়ে গেছে, এই জন্য হলো প্রথমটা কাজ করছিল না। তো এখন কাজ করছে কিনা সেটা তো, যে ভাইয়ের সাইটে উঠাইছি ওনার তো সাইটে আছে, ঠিক আছে, উনি তো অবশ্যই দেখতেছে যে আমার সাইটে এটা উঠছে কিনা। এই জন্য আপনাদের একটা ইয়ে আমি চাইলাম আর কি, সার্ভার যে সিপানেলের অ্যাক্সেস, যে ওইখানে করি ব্যাপারটা সহজ হবে না, যে আমারটাই করি আর এইখানে আর একটা কাজ, সেটা হলো এগুলো আমি সব ডিলিট করি। আমি যে মাত্র যেটা উঠালাম না, এটা আমি রাখতে চাইতেছি না, কথায় কথায় দাঁড়ান। তো এটা ডাটাবেস সহ ডিলিট করে দিবেন কিভাবে? আহ, এইখান থেকে যদি কোনো কিছু ডিলিট করে দেন না, এখানে আসবেন, এই যে ধরেন এই সাইট আপনি রাখতে চান না, এখানে এসে আনইনস্টলে চাপ দিবেন। আনইনস্টল, রিমুভ করবেন না, আনইনস্টলে চাপ দিবেন। হ্যাঁ, এই জিনিসটা এই ক্লাস এটারও একটা প্রসেস আছে, এই জিনিসটা এবার এই ক্লাসে জিজ্ঞেস করব। আনইনস্টলে দেওয়ার পরে এরকম একটা জায়গায় নিয়ে আসবো, আসার পরে এখান থেকে ভালো করে শিখে আপনার ইউআরএল দেখবেন যে আসলে আমি যেটা ডিলিট করতে চাই সেটা কিনা, এই যেখানে লেখা আছে আপনার মার্কেট ডট কম পাবলিক আন্ডার স্কেলের পর এই যে ক্লিন, হ্যাঁ আমি এটাই ডিলিট করতে চাই। এখানে বলতেছে রিমুভ ডিরেক্টরি, রিমুভ ডাটাবেস ইউজার নেম, তার মানে কি বুঝলেন, ডিরেক্টরি বলতে কি বুঝলেন, এই যে এটা ক্লিন, আমাদের ফোল্ডারটা যে ভিতরে দেওয়া আছে, বুঝছেন, আমাদের ওই যে ভিতরে যে ফোল্ডারটা দেওয়া আছে ডিরেক্টরি, সেটার কথা বলতেছে। আচ্ছা, ওটা চলে গেল। তারপরে হলো ওই সেটা এই জায়গায়, তারপরে হলো আপনার বলতেছে ডাটাবেস, তারপরে ডাটাবেস ইউজার, তার মানে যে ডাটাবেস আপনার এর সাথে সংযুক্ত ছিল সেই ডাটাবেস ইউজার সহ কেটে যাবে, এটাই এখানে বুঝাইতেছে, বুঝছেন। কোনটা নাই? তাইলে তো ওখানে যেতে হবে না, তাহলে ধরেন আমি মাত্র যেটা করলাম স্বপ্নের মার্কেট, এটার ভিতরে করলাম না, এটার থেকে আমি ওটা ডিলিট করে দেখাইতেছি। তো ধরেন আমাদের ওই সাইটটা আছে কিনা, স্বপ্নের মার্কেট ডট কম সাইটটা আছে কিনা, আমি এখান থেকে ভিজিট করি। এরপরে কি দিয়েছিলাম, ডেমো সম্ভবত। তো এইটুকু আমাদের, না এই হ্যালো দিয়েছিলাম ডাটাবেজের নামে, ভিজিট করার জন্য ডেমো। তাহলে এখানে কি বুঝলেন, যে স্বপ্নের মার্কেট ডট কম এর পরের আমার ডিরেক্টরি কি, ডেমো।
এখন ওইটা খোঁজেন, ভিতরে যায় যে আমার স্বপ্নমার্কেট.com এর ভিতরে আসলাম, এই যে ফাইলে চলে গেলাম, পাবলিক আন্ডারস্কোর এটাতে আসলাম, এটাই তো, এটা স্কিপ, চলে গেল। আচ্ছা এটা চলে গেল, এখন আমাদের ডাটাবেস ডিলিট করতে হবে, এই তো। তো ওর জন্য আমার যেতে হবে কোথায়, পিএইচপি অ্যাডমিন। সাইট কিন্তু রানিং আছে, হ্যাঁ এখানে কিন্তু দেখাবে, এখন রিলোড দিলে থাকবে না। তো আমাদের ওই ডাটাবেস কি ছিল, হ্যালো, এটা না? অবশ্যই এখানে একটা ডিলিটের অপশন আছে, সেটা হলো ডাটাবেস ডিলিট ডিলিট চেক অল। আচ্ছা এখানে আগে হাইড করি। ডিলিটের অপশন এখানে অবশ্যই একটা থাকবে। আচ্ছা দেখতেছি, আছে তো অবশ্যই। আচ্ছা দেখি, অল সিলেক্ট করার পরে কি আসে, চেক অল, চেক অল করার পরে কনসোল আসতেছে, ডিলিটের অপশন, এক্সপায়ার্ড ইম্পোর্ট, ওকে টেবিল এমটি ড্রাগ অ্যান্ড ড্রপ। আচ্ছা দাঁড়ান, এর একটা সমাধান এখনই বের করি। এই আমাদের যাইতে হবে যে এইখানে, ওইখানে তো না, এই যে আমাদের পিএইচপি অ্যাডমিন, এই ম্যানেজ ডাটাবেস, এইখানে যাইতে হবে। তো আমি ওদের ওই ধরন দেখে আমার এটা মাথায় চলে আসছে যে ডাটাবেস যখন দিয়ে ডিলিট হবে না, এই যে এখানে আসবেন, এই যে হ্যালো, দেখছেন, স্বপ্নের মার্কেট, এই যে হ্যালো, এই জায়গায় এসে এইখান থেকে ডিলেট, ডিলেট, পার্মানেন্টলি ডিলেট। এখন গো টু ব্যাক, আমরা যদি এখন ওইখানে যাই, একটু আগে যেটা দেখলাম, ওইটা আর দেখতে পাবো না, ডাটাবেসটা ধরেন এখানে তো নাই। তো তারপরেও যেখান থেকে উঠাই, এই যে এখানে যাই, দেখেন এখন আর ওই জায়গাটায় ওই জিনিসটা নাই, পিএসপি অ্যাডমিনে চলে গেলাম, এখন দেখেন ওই জিনিসটা এখানে পাবে না, যে হ্যালো নামে কোনো কথা নাই, ডক্টর এর নিচেই ছিল, ছিল না একটু আগে তো দেখলাম, এখন কিন্তু নাই। এখন দেখেন এইখানে রিলোড দিলে সাইটও নাই, সব হাওয়া হয়ে গেছে, শেষ। আমাদের ওই মেন যে সাইট সেটা দেখাইতেছে, যেই নামে কোনো ফাইলপত্র নাই, পাওয়া যায় নাই। আগের যে পূর্বের যে সাইট সেটাই দেখাইতেছে। তাহলে এটাও তো বুঝলাম কিভাবে করে। আর আর কোনোটা সমস্যা আছে? আপনার নিজের সাইটে? ওই তো ওই, ওইটার পাসওয়ার্ড বের করতে পারতেছে না। ওই পাসওয়ার্ড তো আপনি ইয়াতে যাবেন, ওই যে পিএসপি অ্যাডমিন, ওখানে চলে যাবেন, গেলে ওখান থেকেই পাবেন। আর খুব কঠিন হইলে ওই যে যেটা বললাম, এই ইয়াতে চলে যাবেন, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, হ্যাঁ নতুন, হ্যাঁ, ওই নতুন ইউজার ক্রিয়েট করবেন, করে ওটা ফেলাই দিবেন, শেষ। ব্যাস। এই এই সাইটটা কার, এই ভাই, তাহলে আপনি এটা যদি রাখতে চান রাখেন, না না রাখতে চাইলে আপনি, এই যে আমি যেভাবে ডিলিট করলাম ওইভাবে ডিলিট করে দিয়ে প্র্যাকটিস করে নিন। আমি আর নামাইলাম না, এটা কোনটা ছিল, এটার একটা ছবি দিলে গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, সমস্যা না, একজন দিলেই হয়েছে, মেম্বার দিতে পারবো, ওটা আমরা গ্রুপটা চালাইতে পারলেই হয়েছে। আচ্ছা ওই একটা কাজ আমি মাত্রই করতেছিলাম, এর ভিতরে চলে আসলো, এখন আমার হয়তো এই কাজটা করা হবে না।
আমি তো এটাতেই ছিলাম মনে হয়। তো এই কাজটা আপনারা একজন প্র্যাকটিস করেন তো দেখি পারেন কিনা। মানে শিখেন আর কি সাইটটা কিভাবে, এটাতেই তো ছিলাম। ছোট মানে বেশি কাজ না, সহজ কাজ আছে, তারপরেও চেষ্টা করে দেখেন আর কি। এটাই আমি এইটুকু করছি, এই লিঙ্কটা ধরে রাখেন। আমার ওই অর্ডারের কাজ শেষ হলে বাদ বাকিটা করে সম্পূর্ণ করবো আর কি। তো আমি আজকে ফুটার ফুটার পর্যন্ত গেছি, মানে এই পর্যন্ত, এই যে ফুটার পর্যন্ত মাত্র আসছি। এখন হলো ফুটারটা করব। তো এই সময় হলো মেসেজ আসে, ওর সাথে কথা টথা বলে কাজ করি। তো যতটুকু করছি এইটুকুই করার চেষ্টা করেন। এটা হলো আমার মানে আজকে দিনের কাজ। এই দুপুর আড়াইটায় বইছিলাম। আড়াইটায় বসার পরে আসরের নামাজ পর্যন্ত, আজান দেওয়ার আগ পর্যন্ত কিছুটুকু করছি, সেট আপ টেট আপ করে। তারপরে সন্ধ্যার পরে এই এই যে আপনাদের সাথে মানে মিঠে আসার মানে মানে মাগরিব পর্যন্ত ধরেন ১-১.৫ ঘন্টা পরে আবার বইছি। বসার পরে যে এইটুকু করছি। মানে আমি হলো বিকেল পর্যন্ত যে এই পর্যন্ত করছিলাম। এই যে ইয়া পর্যন্ত, টেস্টিমোনিয়াল পর্যন্ত। কই এখানে তো অ্যানিমেশন নাই কোথাও। ও এটা তো বক্স শ্যাডো, এটা তো অ্যানিমেশন না, এটা বক্স শ্যাডো বলে। মানে হ্যাঁ, এটাই তো বক্স শ্যাডোর কালার। এটাই তো বক্স শ্যাডোর কালার। এই কালার মানে এইভাবে হয়তো আপনারা এলিমেন্টারের ভিতর থেকে দিতে পারবেন না, কারণ এটা হলো ওই ইয়া করে করা, আলাদা করে কোড জেনারেট করা আছে আমার এখানে। ঠিক আছে, আপনারা যদি দেন একটা কালার কাজ করবে, অনলি একটা। হ্যাঁ, আর আমার এখানে থাক থাক করে সাজানো আছে বিল্ডিং এর মতো, সিঁড়ির মতো থাক 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 করে সাজানো, ওইটা হলো ওইভাবে তৈরি করা আছে। তো এটা আপনারা দিতে পারেন, এক কাজ করেন, এই যে ইন্সপেক্ট করবেন, করে আমার এই কোডটুকু নিয়ে যাবেন, নিয়ে গেলেই কাজ করার কথা। তো আমি যদি এই কাঠটারে ধরি এভাবে, এই কাঠটারে ধরবেন পুরো কাঠটারে। এই ধরলাম, ধরার পরে এখানে যেহেতু হোভারে কাজ করতেছে, তাহলে এই যে এখানে হোভার লেখা আছে। যদি নর্মাল থাকতো তাহলে নর্মালে যে এখানে পেয়ে যেতেন। তো নর্মালে তো কাজ করতেছে না, কাজ করতেছে হোভারে। তো এই যে এখানে হোভারটারে ধরাই দিবেন, এই যে হোভারও ওখানে জেনারেট করে নিছে। নেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে বক্সারে যে সব চলে আসছে। আসার পরে এই সিএসএস এখান থেকেও নিতে পারেন, এই যে এখানে আপনি এই যে সিএসএস এর উপর ক্লিক করবেন, করলে যে পুরো কোড বক্সাটার যে কোডটা আছে না, এই যে বক্সাটা, এইটারে যে কপি করবেন সম্পূর্ণটা, নিয়ে আপনার এই যে যে এলিমেন্টটা আছে ওর ওইখানে একটা ক্লাসের নাম দিয়ে বসাই দিবেন, দিলে এটা কাজ করার কথা। হুম হুম হুম, ওইখানে বসাই দিবেন, দিলে এটা কাজ করার কথা। তো এই সাইডটা দেখেন, চেষ্টা করে। একটু কঠিন হবে আপনাদের, কোথায় জানেন, এই যে এই জায়গাটা, এই পার্টটা আপনাদের হয়তো একটু ঝামেলা হইতে পারে। এই জায়গাটায় এই এটা কিন্তু একটা ইমেজ, এটাও একটা ইমেজ, এটাও একটা ইমেজ। এইখানে এটা লেখা কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, যে এই বরাবর না সেই বরাবর কি করে আসলো এইখানে। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা এরকম থাকা উচিত ছিল, এই জায়গায় একটু ঝামেলা হবে। তো এটা একটু মাথা খাটায়েন যে এইটুকু, এই যে এই বরাবর থাকার কথা ছিল, মানে এই লেখাগুলো এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এটা হয় না আর কি। যাই হোক, একটু এই জায়গায় একটু ঝামেলা, এইটুকু একটু মাথা খাটায়েন, খাটা দেখেন যে এটা কিভাবে করা যায়। এই একটা ল্যান্ডিং পেজের কথা চিন্তা করে এইটুকু করে নিশ্চয়ই ফুটারটা করা হয় নাই। তবে ফুটারটা যদি করেন, দিবেন কি, এই এই যে মেনুটা দিবেন, এই যে তথ্যগুলো আছে, এটা 4টা কলাম নেবেন নিচের দিকে, 4টা কলাম দিবেন, এখানে দিবেন লোগোটা, কিছু লোরেম টেক্সট এখানে দিয়ে দিন, আর নিচে সোশ্যাল মিডিয়ার 3-4টা আইকন দিয়ে দিবেন। আর এইখানে আপনার মেনু দিবেন, এই জায়গাটায় এইখানটায় দিবেন হলো আপনার ওই একটা ওই যে কি বলে, উপরে যে যে কথাগুলো বললাম, এই যে এইগুলা দিয়ে দিন নিচে। আর ওই 4 নাম্বার কলামে আপনি দিয়ে দিন হলো একটা ইয়া দিয়ে দিন, ফেসবুকের একটা পেজ দিয়ে দিন, ফলো ফলো যে ফেসবুকের পেজ আছে, আর নিচে একটা ইয়া দিয়ে দিন, ওই যে কি বলে এই ওইটারে বলে হলো ম্যাপ, নিচে একটা ম্যাপ দিয়ে দিন, তাই আপনার ফুটার ওকে হয়ে যাবে। এটা তো আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপর, বুঝছেন, আমি তো
এইটা যদি এইটা যদি এ- হ্যাঁ, এখন ধরেন যে এটা যদি বলি কিছু কিছু ছেলে ফেলে আছে তাদের যদি এটা দেই এই এই পুরো সাইটটা ধরেন যেখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই যে চারটা পেজ আছে না, এটা ধরেন আমার হিসাব অনুযায়ী আমার করতে ধরেন যে হয়তো আমি একদিন সময় লাগবে ধরেন 12 ঘন্টা বা 10 ঘন্টা সর্বোচ্চ, নাও ই করলে 8 ঘন্টা সময় লাগবে আমার মানে এই পুরো সাইটটা শেষ করতে। কিন্তু কিছু কিছু আছে তাদের যদি এটা দেই তাদের 4 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এমনও আছে। এটা তো আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপনার কাজ করতে করতে যখন ওইরকম সব আপনার মাথার ভিতরে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে না যে কোথায় কি করতে হবে, তখন তো আপনার চিন্তা করতে হবে না, আপনি দেখেই বুঝবেন যে এখানে আমার এটা কি করতে হবে। আর এখন তো আপনার চিন্তা করে করে কাজ করতে হবে, তাই না, যে এটা কিভাবে করব, এটা কি, হ্যাঁ এটা কিভাবে, হ্যাঁ অনেক সময় লাগবে, এই জন্য আপনার এখন সময় লাগবে। আর যখন এই একই কাজ যখন এই যে এখানে যে ডিজাইন করা আছে এই মার্জিন দিয়ে এটা কিভাবে উঠাবো, এটা তো আমার মাথার ভিতর গাঁথা, এটা কিভাবে করতে হবে। যারা নতুন তারা কিন্তু এটা ভাববে কি ব্যাপার, এই সেকশনটা এই মার্জিন দিয়ে কিভাবে এখানে উঠাইছে, তারও এখানে চিন্তার বিষয় আছে। এই জন্য এখন এটা হলো আপনার কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে, তখন আপনি পারবেন, ওইটা নাকি সমস্যা নেই। ওই যে প্রথমে একটা সাইট দেখালাম না, আমার এই যে স্লাইডার বুঝতে 3 দিন সময় গেছে শুধু এর ফাংশন বুঝতেই। এই যেখানে যেটা চলতেছে 3 দিন 3 দিন মানে এইটা নিয়ে আমার গবেষণা করে দেখতে দেখতেই সময় গেছে। তারপরে যে খুব ভালো মতো এখনো বানাইতে পারি তাও না, আরো এর ভিতরে অনেক সময় দিতে হবে। যত সময় দিব তত হলো এগুলা কাজ করবে। তো এই স্লাইডারটার এমন একটা অবস্থা, আপনি ফাংশন না দেখলে বুঝবেন না এটা। ও মানে করে কি আপনার ইয়ে আছে যে ভিডিও এডিটিং আছে যে, সেই ভিডিও এডিটিং এর ফাংশন টোটালি মানে প্রথম যখন ওই প্যানেলটা ওপেন হবে না আপনি ভাববেন কি যে এটা মানে একটা ভিডিও এডিটিং এর কাজ করা হইতেছে, আসলে বিষয়টা তা না। এটা একটা প্লাগ ইন স্লাইডার রেভলিউশন বলে। তো এই খুব মানে যে কোনো ইচ্ছা মতো মনের ইচ্ছা মতো আপনি এই স্লাইডার বানাইতে পারবেন। এই যে প্লাগ ইন স্লাইডার রেভলিউশন, এতে যদি যান এই আমি যেটা তৈরি করছি সেটা সম্ভবত এইটা। তো এখানে যদি যাই দেখেন এর ভিতরে কত অপশন, এই যে চলে আসলো। এটা একটা ভিডিও এডিটিং এর যে চ্যানেল থাকে সেম তাই। আর কেউ কি এটা দেখে বলবো যে এটা একটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের কোনো যে মানে যারা কাজ জানে কেবল তারাই বলবো যে এটা একটা প্লাগইন, এটাতে স্লাইডার বানায়। কিন্তু যারা না জানে তারা ভাববে যে এটা একটা ভিডিও এডিটিং করার অপশন। দেখেন এর ভিতরে মানে অপশন শেষ নেই। এই যে টাইটেলে আসছেন, লেআউট এইখানে যাবেন অপশন, এইখানে যাবেন অপশন, এই একটার ভিতরে দেখবেন আরো অপশন, এখানে যাবেন আরো অপশন, এখানে যাবেন আরো অনেক, শেষ নাই, এ আপনি শেষ করতে পারবেন না। তো এনে যত কাজ করবেন তত হলো শিখবেন, এই আর কি। ওই ওই জিনিসটা এখানে চলতেছে ওইখান থেকে কাজ করে করে, তাহলে এখন বোঝেন যে এখানে দেখে কিন্তু তা মনে হইতেছে না, দেখে মনে হইতেছে এত সামান্য বিষয়, কিন্তু ভিতরে ভিতরে অনেকভাবে কাজ করা, এখান থেকে এটা চলতেছে। যে বিষয় দেখলেন এখন এটা বুঝতে পারছেন কিনা, আপনাদের কোনো উপকার হলো কিনা এই দেখার পরে, যে ম্যানুয়ালি কিভাবে ব্যাকআপ নেয়। তারপরেও উম, আমি মনে হয় এর আগেও ভিডিও করে দিছিলাম, মানে ক্লাসের যে ভিডিও আছে ওর থেকে শর্ট ভিডিও করে দিয়েছিলাম যে শুধু ওইটুকু কাজের জন্য, বেশি জানি হ্যাসেল না হয়। তো এটার লিঙ্কও মানে ওখানে দেওয়া আছে, যদি সমস্যা হয় একবার দুইবার যাই কোথায় কি করলাম ওই দেখে দেখে প্রয়োজন আমি যা দিছি ওইটাই দিয়ে, যদি প্রথমে ধরতে না পারেন দিয়ে একবার যখন মাথায় ঢুকে যাবে তখন দেখবেন যে আর সমস্যা নেই, তখন করতে পারতেছেন।